মিস্ত্রি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কত বছর ধরে এই টিউবওয়েলের কাজ করতেছেন আপনার? আমি মোটামুটি অনুমানিক ওই 2000 সালে থেকে করি। 2000 সাল থেকে করেন, তাহলে তো অসংখ্য মানুষের আপনি টিউবওয়েল বসাইছেন। অসংখ্য মানুষের হ্যাঁ, যেটা বলছেন সেটাই। অসংখ্য মানুষের আমি খেদমত করার চেষ্টা করেছি জীবনে। এর ফলে তো আপনি অনেক সওয়াব হাসিল করছেন। হ্যাঁ, কারণ মানুষের একটা পানির ব্যবস্থা করে দিয়েছেন। আমি শুধু এটাই বুঝি যে নিয়াত যদি সোয়াবের আশাতেই যদি আমি করি তাহলে নিশ্চয়ই সোয়াব হতে পারে। আর আমি যদি শুধু টাকার আশাতেই ঘুরি, সোয়াবের তরক আমার খেয়াল নাই, তাহলে তো সোয়াব হবে না, নিয়াতই তো নাই। না, অবশ্যই। আচ্ছা, এই যে সাধারণ টিউবওয়েল থেকে ডিপ সিলিন্ডার টিউবওয়েলের ভিতর পার্থক্য কি বলেন? সাধারণ টিউবওয়েলগুলো পানি শর্ট হয়ে গেছে। সাধারণ টিউবওয়েলের মধ্যে শর্ট হওয়ার কারণটা কি? ওই যে ছোটো রড থাকে। সাধারণ টিউবওয়েলে 1 ফিট 1.5 ফিট রড থাকে, আর ডিপ সিলিন্ডার গুলা 12 ফিট রড। মানে 12 ফিট গভীর থেকে পানিটা তোলার ক্ষমতা রাখে। হ্যাঁ, মাটির তল দেশে থেন ওই 12 ফিট রডের মাধ্যমে পানিগুলা কিন্তু উঠে আসতে সক্ষম হয় ইনশাআল্লাহ। তাহলে সাধারণ টিউবওয়েল থেকে ডিপ সিলিন্ডার টিউবওয়েলের ভিতর পার্থক্য হচ্ছে এটা 12 ফিট গভীর থেকে পানিটা তুলতে সক্ষম হয়, যা পানির লেয়ারটাকে অনেক নিচে নামে গেলে তুলতে সক্ষম হয়। কিন্তু সাধারণ টিউবওয়েলে 2 ফিট 2 ইঞ্চি রড থাকার কারণে এটা তুলতে সক্ষম হয় আলহামদুলিল্লাহ। এর জন্য সবাই পানি। এই টিউবওয়েলে আর সাধারণ টিউবওয়েলের খরচ কম বেশি মোটামুটি একই পড়ে নাকি কিরকম কম বেশি খরচ পড়ে? কম বেশি পড়ে। ওই যে এরম খুঁড়ি করলে ওই যে 3500। না, হ্যাঁ, সাধারণ টিউবওয়েল থেকে যদি পরবর্তীতে এরকম টিউবওয়েল করে সেক্ষেত্রে আপনি খরচটা একটু সেরকম 3500 থেকে 4000 খরচ পড়ে। প্রথমেই যদি কেউ ডিপ সিলিন্ডার বা সাধারণ টিউবওয়েল করতে চায় আপনি কি বলবেন, কোনটা করলে ভালো হবে? আপনার 20-25 বছরের অভিজ্ঞতা থেকে কি বলে? কম হয়, আর তৈরি করতে করলে একটু কষ্ট বেশি হয়। না, আমি বলতেছি যে খরচের বিষয়। সাধারণ টিউবওয়েল যে বসাবে আর ডিপ সিলিন্ডার টিউবওয়েল বসাবে, এক্ষেত্রে খরচের কত টাকা ডিস্টেন্স হয়, মানে কত টাকা ব্যবধান? 1000 টাকা ডিস্টেন্স, মাত্র 1000 টাকা। তাহলে আপনি সাধারণ মানুষের জন্য কি অ্যাডভাইস করবেন, যে সাধারণ টিউবওয়েল বসাবে না ডিপ সিলিন্ডার বসাবে? ডিপ সিলিন্ডার বসাইলে পানির নিয়ে কোনো টেনশন করা লাগবে না। পানি যতই মানে বৈশাখ মাস যতদিনই মানে মাস চলুক না কেন, যত রোদের খরা পড়ুক না কেন, তো এখানে পানি নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা মোটর বসাতে গেলে অনেক সময় দেখবেন যে মোটরের খরচটা অনেক সাধারণ মানুষ করতে পারে না, যে অনেক টাকা লাগে, 25-30 হাজার টাকার ব্যবধান। এখানে মাত্র আপনি 8000 থেকে 9000 টাকা দিয়ে একটা আপনি ডিপ সিলিন্ডার টিউবওয়েল বসাতে পারবেন নাকি? হ্যাঁ, এছাড়া আরো অনেক কিছু লুকিয়ে আছে এর মধ্যে। যেমন যেটা বলতে গেলে যে আপনার ডিপ সিলিন্ডার মোটরও লাগে, টিউবওয়েলও লাগে। মোটর তো সবসময় দেওয়া যায় না, বা কোনো বিদ্যুতের দুর্যোগ কোনো হলে অনেক টাইমে হয়, ঝড় পানি হয়, এই টাইমে বিদ্যুৎ থাকে না, সেই টাইমের জন্য টিউবওয়েলটা খুব বাড়ির জন্য খুবই। আপনি একটা চমৎকার কথা বলছেন যে বিদ্যুৎ থাকে না অনেক সময়, ঝড়ঝাপটার দিনে বা অনেক সময় বিদ্যুৎ থাকে না, আবার পানির প্রয়োজন। সেক্ষেত্রে আমি পানিটা কোথায় পাবো? মোটরেতে তো বিদ্যুৎ ছাড়া সম্ভব হয় না। আর গ্রামগঞ্জের মানুষের তো বিদ্যুতের একটু স্বল্পতা থাকেই, মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না। সেক্ষেত্রে আপনি সাজেশন দিচ্ছেন যে ডিপ সিলিন্ডার টিউবওয়েলটা বসালে খুবই ভালো হবে, পানি নিয়ে টেনশন করা লাগবে না। অথবা এমনও টাইম আছে আপনার ওই মোটরে না টিপি আমি টিউবওয়েলেও ব্যবহার করি।
বিদ্যুৎ হয়তো আছে, তবু মানে অল্প পানি লাগবে, আমি টিউবওয়েলে একটু করবো। আমার শরীরটা ব্যায়ামও থাকলো, আমার পানিটাও হলো সুন্দর, এদিক দিয়ে সুন্দর একটা ব্যবস্থা। তাহলে সর্বোপরি সাধারণ মানুষের কাছে অ্যাডভাইস দিচ্ছেন যে এছাড়া মোটরের আশায় যদি খালি করতে যাই তাহলে আমার শরীরে ব্যায়ামটাও থাকছে না, কিন্তু না আমার শরীরটাও একদম টিউবওয়েল টিপার ফলে অনেক সময় আপনি বলতেছেন যে ভালো একটা এক্সারসাইজ হয়, হ্যাঁ সেক্ষেত্রে একটা সুবিধা, শারীরিক ভাবে ফিট থাকা যায়। হ্যাঁ ফিটনেস। ধন্যবাদ মিস্ত্রি সাহেব, আপনি এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দেওয়ার জন্য সাধারণ মানুষের। আলহামদুলিল্লাহ, আমার জন্যও দোয়া করবেন, আমি যেন এই মানুষের দুঃখ দশা, শুধু টাকার জন্যই না, মানুষের দুঃখ দশা এর পাশে যেন আমি থাকতে পারি, আমার জীবনটা যেন। যোগাযোগের একটা মাধ্যমের দরকার, সেই যোগাযোগের মাধ্যমে আপনার ঠিকানাটা যদি বলতেন তাহলে সাধারণ মানুষ আপনার সাথে যোগাযোগ করে আপনি কাজ করার জন্য বলতো, আপনাকে যোগাযোগ করতো বিষয়টা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যোগাযোগ তো লাগবে, যোগাযোগ ছাড়া তো আর মানুষ চিনতে পারবে না। আমার 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 যোগাযোগের ঠিকানা হচ্ছে রাজশাহী চারঘাট, রাজশাহী জেলা চারঘাট থানা, পোস্ট অফিস নন্দনগাছি, নিমপাড়া ইউনিয়ন, জি, গ্রাম বরকতপুর। আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন তাহলে ভালো হতো। 01747683444। আপনারা মিস্ত্রির নাম্বারটা পাইছেন, এখন আপনারা যদি মনে করেন যে আপনারা মিস্ত্রির সাথে আপনার প্রয়োজনে মিস্ত্রির সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন এবং প্রয়োজনে আপনার কাজের জন্য ডেকে আপনি কাজটা করায় নিতে পারবেন, কাটাতে পারি। মাশাআল্লাহ। সর্বোপরি আপনার মঙ্গল কামনা করে, আপনার ভালো কামনা করে আমরা আজকের মতো সমাপ্তি। আপনারও সুস্বাস্থ্য জীবন কামনা করে আমি এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।